হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন। তারপরে আমি এইরকমভাবে এই ঘরটার মধ্যে আমার গোপাল সোনাদের সাজানো গোছানো করেছিলাম। আর এইটা হলো আমাদের ফাইনাল লুক। তারপরে এখানটায় ছিল আমার আরও অন্য ঠাকুর। তারপরে এইরকমভাবে আমি সাজিয়েছি লাড্ডু গোপালকে। তারপরে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম সবগুলোকে। তারপরে গিয়েছিলাম মন্দিরের দিকে, কারণ মন্দিরে বাচ্চারা করেছিল জন্মাষ্টমীর পূজা। সেই কারণে আমি মন্দিরের দিকে গিয়েছিলাম ঘুরতে। এই মন্দিরটা হয়েছিল 17 শ্রাবণ পুজো, আবার হয়েছে এখানটার জন্মাষ্টমী পুজো। এই বাচ্চাগুলো জন্মাষ্টমীর পুজো করেছে। ওখানে গিয়ে আমি একটু ফটো ভিডিও করে তারপর এই বাচ্চার সাথে কথা বলে তারপর আমি বাড়ির দিকে রওনা দিই। তারপরে আমার প্রচুর পা ব্যথা করছিল বলে আমি একটু বাড়ির দিকে চলে যাই কথা বলতে বলতে। তারপর আমি চান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তারপর আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে যেতে আমি একটু ঠাকুর সাথে টাইম পাস করছিলাম। তারপরে ব্লগটা দেখো। তারপর আমি ঠাকুরের দুপুরবেলা ভোগটাকে দিই ভালো করে। দেওয়ার পরে এদিকে সব ভোগগুলো তুলছিলাম, তুলে কারণ সবাইকে দেওয়া হবে প্রসাদ, সেই কারণে তারপরে মোছামুছি করতে হবে, কারণ এটা হয়ে গেছিলো। সেই কারণে এইদিকে পিসি আর পিসির মেয়েরা সবাই দেখি না আনাজ কাটছে, কারণ ভাজাভুজি হবে না সেই কারণে। আর ওইদিকে আমি চলে গেছিলাম দোকানের দিকে। দোকানে ছিল দুধ, দই, মাখন, 5 কড়াই। এদিকে দেখি না পিসির হয়ে গেছে নারকেল নাড়ু। তারপর ক্ষীরের নাড়ু করছিল। তারপর ক্ষীরের নাড়ুটা ফাইনালি হয়ে গেছিলো। তারপর আমি একটু বলি ভিডিও করি। পিসি তো জানে না আমি ভিডিও করি। তারপর আমাকে দিলে সব রকম মশলা বাটতে, কারণ জিরে ছিল, তারপর অনেক কিছু মশলা ছিল। তারপর ওই সিলে বাটা যাচ্ছিল না বলে দিদির বাড়ি থেকে বেটেছিলাম। তারপর এদিকে ভাজাভুজি হাফ হয়েছে, এদিকে এক হাঁড়ি খিচুড়িও হয়েছে, আবার হবে বলে সেই কারণে। তারপর দিদি ওইদিকে আলপনা দিচ্ছে, কারণ তারপরে ওইদিকে আমি অভিষেক করে নিই। আমার ছোটো ছোটো দুটো লাড্ডু গোপাল ছিল, মোট 4টে ছিল। একটা বড় মাছ ছিল, একটা দিদার ছিল, আর একটা দিদির ছিল, একটা বোনের ছিল। মোট 4টে লাড্ডু গোপালকে আমি এদিকে চান টান করিয়ে দিই ফাইনালি। আর ওই জামাটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তারপর ঘি দিই, মধু দিই, দুধ দিই, দই দিই, সব রকম দিয়ে অভিষেক করিনি। তারপরে ফুল দিয়ে ফুলেতে স্নান করিয়ে তারপর আমি নতুন ড্রেসটা পরিয়ে দিই আমার গপু সোনাকে। এই যেটা গপুটা হলো আমার, যেটা আমি জামা পরাচ্ছি, আর ওইটা ছিল বোনের, আর এটা ছিল বড় মার, আর এটা ছিল দিদির। তারপর আমি আমার গোপীকে বসিয়ে দিই থানে। তারপর এইদিকে এই ছোট্ট লাড্ডু গোপালকে কি সুন্দরভাবে চুল মুকুট পরিয়ে হাতে চুড়ি পরিয়ে কি সুন্দরভাবে সেজেগুজে বসে আছেন তিনি। এটাই হলো স্বয়ং ভগবান। তারপর আমি এইদিকে পুজোর কাজটা সেরে পুজোটা সব করে দিয়ে দিয়েছি। ঠাকুর খাওয়া দাওয়া করবে সেই কারণে তারপর আমি ভোগটা লাগিয়ে দিয়েছি। তারপরে এদিকে যা যা রিচুয়াল সব করছিলাম। তারপর আমি লাস্টে ফাঁকা পেয়ে লাস্টে একটু ভিডিও করি। তারপর এদিকে আরতি হচ্ছে। আরতির মধ্যে আমি এদিকে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করেছিলাম। তারপরে আরতি করার পরে এইটা ছিল আমার গপু সোনার কেক। কেকটা ছিল হাঁড়ি কেক, কারণ ওখান দিয়ে ননি পড়ছে, সেই হাঁড়ি কেকটা করেছিলাম। তারপর আমি কেকটা কেটে গোপী সোনাকে একটু খাইয়ে দিয়ে তারপর ওই পাশটা একটা থালার মধ্যে আমি জিনিসটা রেখেছিলাম। কেকটা খুব দারুণ ছিল, বলো সবাই। সবাই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর গোপী সোনা ওইদিকে বসে বসে মাখন খাচ্ছে, এদিকে ফল, তারপরে ভোগ, খিচুড়ি। তারপরে এসে দেখি না এদিকে খাওয়া দাওয়া করছে, সব লোক এসছে আমাদের বাড়িতে সব প্রসাদ নিতে। ফাইনালি ব্লগটা শেষ করে ভালো করে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।